ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এগুলো আল্লাহ তাআলার অর্ডার। আজকে আত্মীয়তার সম্পর্ক আমাদের ছিন্ন হয়ে যাচ্ছে দুনিয়ার সামান্য কিছু সম্পদের কারণে। সম্পদের লোভ লালসায় কেউ ত্যাগ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে ন্যায়নিষ্ঠ কেমন হতে হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কতটা ন্যায়পরায়ণতা তার মাঝে ছিল আমরা দেখেছি। ইতিহাস করলে আমরা দেখব যুদ্ধের ময়দানে অন্যায়ভাবে কোনো শিশু, কোনো নারী, কোনো প্রাণী, কোনো পশু কাউকে কোনো একটা আঁচড় পর্যন্ত লাগতে দেননি। সেটা হচ্ছে আমাদের আইডল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তার মতো আমাদের কোনো আদল, ইনসাফ, ন্যায়পরায়ণতা আমাদের মাঝে নেই। এমন ন্যায়পরায়ণতার প্রতীক তিনি ছিলেন, গোটা আরব বিশ্ব থেকে এক বাক্যে বলতো আল আমিন। আল আমিন মানে বিশ্বস্ত, যার কাছে মানুষেরা নবুয়ত প্রাপ্তির আগে আমানত রাখতো। কেন? এই আমানতের খেয়ানত করবে না। আজকে আপনার কাছে আমানত, আমার কাছে আমানত রাখাটা মানুষের জন্য কষ্টকর। এইরকম অনেক মানুষের আমাদের মাঝে পাওয়া যাবে যে মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজটা ধরে রেখেছে, আলহামদুলিল্লাহ, ভালো কাজ। তারপরেও অনেক মানুষ তার সম্পদ তার কাছে রেখেছে, কোনো একটা দায়িত্ব দিয়ে সে সমস্ত কিছু আত্মসাৎ করে নিয়েছে, করে এখনও বেঁচে আছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সেই জায়গা থেকে ফিরে আসতে হবে। নাম্বার 2, সত্যবাদিতা। আজকে আমাদের জীবনটাই পরিচালিত হচ্ছে মিথ্যা দিয়ে। প্রত্যেকটা জায়গায় উঠতে বসতে, চলতে ফিরতে, কথাবার্তায়, সব কিছুতে আমাদের মিথ্যায় পরিপূর্ণ হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সত্যের কথা পবিত্র কোরআনে বারবার বলেছেন। এই আদল, ন্যায়পরায়ণতা, ইনসাফের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কম 28 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। 28 বার আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়েছেন। যুদ্ধের ক্ষেত্রে ন্যায়পরায়ণতার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ভাগ বন্টনের ক্ষেত্রে ন্যায়পরায়ণতার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মানুষের কোনো বিষয়ে অপবাদ থেকে মানুষকে মুক্ত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণতার কথা বলেছেন, যে কারোর উপরে তুমি অপবাদ লাগাবে, এটা অপবাদ লাগানোটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। 28 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণতার কথা বলেছেন। অথচ পবিত্র কোরআন ও সুন্নাহর অনুসারী, দাবিদার, নির্লজ্জের মতো, বেহায়ার মতো ন্যায়পরায়ণতা আমাদের জীবন থেকে আমরা দূরে সরে ঠেলে ফেলে দিয়েছি। একটা বারের জন্য আমাদের কষ্ট হয় না।